বিন্দুমাত্র কোনো দেরি না করে গোটা রাজ্য জুড়ে একটা আক্রমণ নামিয়ে আনা হয়েছে। সে আক্রমণ মেননের মৃত্যুর উপর, সে আক্রমণ কলকাতার বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জামুদপুর থেকে শুরু করে সর্বত্র ছাত্রদের উপর, সেই আক্রমণ নিউ মার্কেট থেকে শুরু করে বাংলার সমস্ত জায়গায় খেতে খাওয়া মানুষ, তাদের জীবন জীবিকা, তাদের দোকানের উপর সেই আক্রমণ, বহু মানুষ, বহু রাজনৈতিক কর্মী তাদের হত্যা, সেই আক্রমণ বিভিন্ন দলের অফিস সেই সমস্ত ভেঙে দেওয়া, তাদের পতাকাগুলোকে নষ্ট করে দেওয়া, বিভিন্ন ইউনিয়নের অফিস, গোটা রাজ্য জুড়ে এটা হচ্ছে ছবি। আমরা এই কথাটা বলতে এখানে এসেছি যে ভোটে জয় মানে সন্ত্রাসের লাইসেন্স নয়। পশ্চিম বাংলা কোন দলকে, কোন বাহিনীকে, কোন রকম এই ধরনের গুন্ডাদেরকে বাংলার বুকে এই ধরনের সন্ত্রাস নামানোর কোন ছাড়পত্র দেয়নি। এই প্রতিটি ঘটনার আমরা নিন্দা করছি এবং প্রত্যেকটি ঘটনায় যারা দোষী সেই সমস্ত দোষী যাতে সম্পূর্ণ শাস্তি পায় তার দাবি করছি এবং বাংলার বুকে যাতে সংবিধান অনুযায়ী আইনের শাসন চলে, এই ধরনের গুন্ডামি যাতে না চলে, আমরা সেই আমাদের যে দৃঢ় সংকল্প সেই প্রত্যয় আমরা এখানে ব্যক্ত করছি। এবারে যে নির্বাচনটা হয়ে গেল, এই নির্বাচন নিয়ে প্রচুর প্রচার করা হলো যে ঐতিহাসিক নাকি মানুষ ভোট দিলেন, প্রচুর মানুষ ভোট দিলেন। ঠিক কথা, এবারে ভোটের সংখ্যাটা বড়, কিন্তু এবারে পশ্চিমবাংলায় প্রথম গোটা ভারতবর্ষ দেখো লক্ষ লক্ষ মানুষকে ভোট দেওয়ার তাদের যে অধিকার, সেই অধিকার কেড়ে নেওয়া হলো। এই রকমের প্রশাসন বাংলা কেন গোটা ভারতবর্ষ আগে কোনোদিন দেখেনি। এত বড় আকারে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হলো এবং বলা হলো সবাইকে যে কেন্দ্রীয় বাহিনীর জন্য নাকি বাংলায় প্রথম শান্তিপূর্ণ নির্বাচন হলো, একটা মৃত্যু হলো না। কিন্তু যেটা চণ্ডীদাস বাবু একটু আগেই বলছেন, এই নির্বাচনের পুরো প্রক্রিয়ায় যে সে 200 আমাদের বিএলও যারা মারা গেলেন, যারা শিকার হলেন, সেটা কি খুব শান্তিপূর্ণ? সেটা কি ভারত পশ্চিমবাংলার বুকে কোনো গণতান্ত্রিক পদ্ধতি ছিল? তো সেই সময়ে নির্বাচন প্রাক্কালে যে প্রাক নির্বাচনে হিংসা থেকে সন্ত্রাস থেকে শুরু করে নির্বাচন পর্যায়ে এবং নির্বাচনের পরে এখনো যে হিংসা চলছে, সন্ত্রাস চলছে এবং সেখানে এত বড় কেন্দ্রীয় বাহিনী, তাদের কি ভূমিকা? তাদের নাকের নিচে তাদের সবাই যারা এখানে উপস্থিত, আমাদের নির্বাচন কমিশন যারা বলেছিল পশ্চিমবাংলার দায়িত্ব আমরা নিচ্ছি, তারা দায়িত্ব নিয়েছে। বাংলার বুকে শোনা যায় এখনো নাকি তথাকথিত কোড অফ কন্ডাক্ট জারি আছে। এখনো পর্যন্ত এত লক্ষ লক্ষ যে কেন্দ্রীয় বাহিনী 2.5 লক্ষ আনা হয়েছিল, তাদের মধ্যে প্রায় 1 লক্ষ এখনো পশ্চিমবাংলার বুকে বিভিন্ন মোতায়েন রয়েছে। তা সত্ত্বেও এই হিংসা কেন, এই সন্ত্রাস কেন? তো বাংলার বুকে আমরা বলতে চাই যে বিজেপি এই যে ক্ষমতায় এলো, ক্ষমতায় আসার আগে থেকে তারা বিভিন্নভাবে মানুষকে সন্ত্রস্ত করছে, বিভিন্নভাবে পশ্চিমবঙ্গে এরকম কোনোদিন শোনেনি কোন এক দলের নেতা তিনি এটা বলছেন যে আমাদের মুসলমানের ভোট দরকার নেই, আমরা শুধু হিন্দুদের ভোটে জিতেছি, আমরা শুধু হিন্দুদের জন্য কাজ করব। রাজনীতিতে এরকম খোলাখুলি এই ধরনের সাম্প্রদায়িকতার কথা, এই ধরনের বাংলাদেশি রোহিঙ্গা ইত্যাদি জুজু দেখিয়ে গোটা পশ্চিমবাংলা এইভাবে ধার্মিক মেরুকরণ, এটা পশ্চিমবাংলা আগে কোনোদিন দেখেনি। এটা একটা অত্যন্ত বড় একটা অশনি সংকেত। তো আমাদের প্রস্তুত হতে হবে। আমার ভালো লেগেছে যে এত স্বল্প সময়ে আমরা বলেছি, কিন্তু আমরা সবাই এই তাগিদটা অনুভব করেছি যেটা একটা বিপজ্জনক কঠিন সময়। এই কঠিন সময়ে হাতে হাত ধরে থাকতে হবে, আরো কাছাকাছি বেঁধে বেঁধে থাকতে হবে এবং প্রতিটি ঘটনায় কেউ যেন বিচ্ছিন্ন না থাকে, কেউ যেন বিপন্ন বোধ করলে পরে তার পাশে আমরা যাতে গিয়ে দাঁড়াতে পারি, আমাদের সকলকে তার জন্য প্রস্তুত হতে হবে। আমাদের যে পুরো বাংলার প্রগতিশীল যে নাগরিক সমাজ, আমাদের সকলকে প্রস্তুত থাকতে হবে। আমরা দেখেছি গত 5ই মে আমাদের অনেক বন্ধুরা, অনেক কর্মীরা, অনেক নেতারা তারা কার্ল মার্কসের জন্মদিনে, পৃথিবীর জন্মদিনে তারা সেগুলো শপথ নিয়েছিলেন। আজকে আমরা এখানে এসইউসিআই এবং সিপিআই লিবারেশনের পক্ষ থেকে এবং অনেক বন্ধুদের সহযোগিতায় আমরা সবাই জমা হয়েছি। আগামীকালও একটা মিছিল আছে এবং 9 তারিখে যেদিন এই সরকার নাকি শুনছি শপথ নেবে রবীন্দ্রনাথের জন্মদিনে। এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা, এই বাংলা নজরুলের বাংলা, এই বাংলা সুকান্তর বাংলা, এই বাংলা চৈতন্যের বাংলা, এই বাংলা লালনের বাংলা, এই বাংলা স্বাধীনতা সংগ্রামের বাংলা। এই বাংলার বুকে সেই লালন থেকে লেনিন পর্যন্ত এই সবটাই এটা আমাদের বাংলার ঐতিহ্য, এই সবটাই বাংলার প্রগতিশীল আন্দোলনের উত্তরাধিকার। তাই লালন থেকে শুরু করে, লেনিন থেকে শুরু করে জন লেনন পর্যন্ত এই পুরোটাই, এই পুরো আন্তর্জাতিক ঐতিহ্য নিয়ে, মুক্তির ঐতিহ্য নিয়ে আমরা
আমরা চলি, আমরা সেই ঐতিহ্যের উপরে কোনো রকম কোনো আক্রমণ, কোনো প্রতীকের উপরে কোথাও কোনো আক্রমণ অপমান এবং কোনো খেতে খাওয়া মানুষ, কোনো সুস্থ ভাবে বেঁচে থাকতে চান এমন কোনো নাগরিক তার রাজনৈতিক স্বাধীনতা, তার অস্তিত্ব, তার অধিকারের উপরে কোনো আক্রমণ সেটা পশ্চিমবাংলা অবশ্যই মেনে নেবে না। আমাদের এই ঐক্যটা আরো সম্প্রসারিত হোক, আমাদের এই সংগঠন সংগঠিত প্রতিবাদ এটা আরো জোরালো হোক। এই কঠিন সময়ে এটা খুব দরকার। আপনারা যারা আজকে এই ডাকে সাড়া দিয়ে এখানে এসেছেন, আমরা সব সহনাগরিক যারা এখানে জমা হয়েছে, আপনাদের সকলকে অনেক সংগ্রামী অভিনন্দন। এবং একইভাবে আমরা জানি বাংলার সমস্ত জায়গায়, গ্রামে গঞ্জে, যে কোনো জায়গায়, জিয়াগঞ্জেও কোনো ঘটনা যেটা ঘটেছে সেখানেও প্রতিবাদ হয়েছে। আমরা যাতে এই যে সংকেতটা পেয়ে গেছি, অশনি সংকেত আমরা দেখেছি, এই অশনি সংকেত দেখার পরে আমরা যেন বাংলার সর্বত্র প্রতিবাদের জন্য, প্রতিরোধের জন্য প্রস্তুত হতে পারি, সেই প্রতিজ্ঞা প্রস্তুত ঘরে ঘরে দানবের সাথে লড়বার জন্য এই প্রস্তুতি নিয়ে আমাদেরকে বাংলায় এগোতে হবে, তৈরি হতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে সংগঠিত করে এই প্রতিবাদকে, এই প্রতিরোধকে আরো শক্তিশালী করে তুলবেন। আপনাদের সকলকে সিপিআইএম এর পক্ষ থেকে, সিপিআই এর পক্ষ থেকে, বাংলার বামপন্থী কর্মীদের পক্ষ থেকে আপনাদের সকলকে সংগ্রামী অভিনন্দন জানাই। বাংলার বুকে যাতে সংবিধানের শাসন এটাকে যেন প্রতিষ্ঠা করা যায় এবং সংবিধান যেটা বলেছে কোনো ভেদাভেদ নয়, কারোর উপরে কোনো আঘাত নয়, সকলের জন্য সমতা, সকলের জন্য ন্যায়, সকলের জন্য তাদের মধ্যে সমতা, এটার লক্ষ্যে যেন বাংলায় হতে পারে, ভারতবর্ষে হতে পারে। আপনাদের সকলকে সংগ্রামী অভিনন্দন।